নমস্কার, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক মনোমুগ্ধকর গল্প। এটি এক একাকী ছাগল, এক ধূর্ত শিয়াল এবং এক অভাবনীয় মোড়ের গল্প, যা আপনার মুখে হাসি ফোটাবে। দেখুন কিভাবে এক সাধারণ সাহসী কাজ পুরো গ্রামের ভাগ্য বদলে দেয়। এই হৃদয়স্পর্শী এবং মজার গল্পটি আমাদের শিক্ষা দেয় সাহস, বুদ্ধি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শক্তি সম্পর্কে। চলুন তাহলে গল্পে ডুব দিই। এক গেরস্তের বাড়িতে একটি ছাগল ছিল। সে ছিল একাকী। তার কোনো বন্ধু ছিল না, তাই সে প্রায়ই একা একা হাঁটাহাঁটি করত আর আফসোস করত, ইস, আমার যদি একটা বন্ধু থাকতো তাহলে আর একা থাকতে হতো না। আমরা দুই বন্ধু মিলে পুরো এলাকা টই টই করে ঘুরে বেড়াতাম আর গাছের পাতা চিবোতাম। একদিন ছাগলটি হাঁটতে হাঁটতে এক নদীর কাছে চলে আসলো। নদীর টলমলে জল দেখে সে খুব খুশি হলো। তাই সে একদম নদীর ধারে আসলো আর অমনি দেখতে পেল জলে তার মতোই আরো একটা ছাগলকে। এটা দেখে একাকী ছাগলটি ভাবলো, ওই ছাগলটিকে যদি বাঁচায় তাহলে আর আমায় একা থাকতে হবে না। আমরা দুজন সব সময় বন্ধু হয়ে একসাথে থাকব, খুব মজা হবে। যেই ভাবনা সেই কাজ। তাই সে জলে ডুবো ডুবো থাকা সেই ছাগলটিকে বাঁচানোর জন্য যেই পা বাড়ালো, অমনি সেও জলে ডুবে যেতে লাগলো। কিন্তু বোকা ছাগলটি বুঝল না যে এটা তারই প্রতিচ্ছবি ছিল, অন্য কোনো ছাগল ছিল না। দূরে ধান গাছের ফাঁকে বসে এসব দৃশ্য দেখছিল এক শিয়াল। আহা, ছাগলটি কি বোকা! যাক, অনেকদিন পর আজ ছাগলের মাংস খাওয়া যাবে। কতদিন ধরে ছাগলের মাংস খাওয়া হয় না। এই ভেবে পাজি শিয়ালটি আনন্দে লাফিয়ে উঠল। চটজলদি শিয়ালটি দৌড়ে গিয়ে তলিয়ে যেতে থাকা সেই ছাগলটির গলায় কামড় বসিয়ে জল থেকে প্রায় মাটিতে এনে ফেলল। আর অমনি ছাগলটি ভাবল, আজ রক্ষা নেই, শিয়ালটি আজ আমায় খেয়েই ফেলবে। তাই ছাগলটি উপায় না পেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে ডাকতে শুরু করলো। কিন্তু ছাগলটির গলা শিয়ালটি কামড়ে ধরায় কিরকম বিকট শব্দ হতে শুরু করলো। ছাগলটির এমন শব্দ শুনে শিয়ালটি ভয় পেয়ে গেল। বাপরে, এ কেমন ছাগল রে! ছাগল তো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে, কিন্তু এটা এমন ভয়ঙ্কর করে ডাকে কেন? নিশ্চয় এটা ছাগল নয়, এটা আরো কোনো ভয়ানক জন্তু। প্রাণে তো আগে বাঁচি, দৌড় লাগাই। এই বলে দৌড়ে পালিয়ে গেল শিয়ালটি। সেই শিয়ালের এরকম পালিয়ে যাওয়া দেখে এলাকার অন্য শিয়ালটা ভাবলো, নিশ্চয় এলাকায় কোনো বিপদ হয়েছে, নয়তো সে পালিয়ে যাবে কেন? এই এলাকাটা বোধহয় আমাদের জন্য নিরাপদ নয়। তারপর এলাকার সব শিয়াল সেই শিয়ালটির পিছন পিছন দৌড় লাগালো। আর অমনি কয়েক মিনিটের মধ্যে সব শিয়াল এলাকা থেকে উধাও। শিয়ালদের এমন লেজ গুটিয়ে পালানো দেখে সেই ছাগলটি মনের সুখে হাসতে লাগলো। তারপর
কোনো দিনই আর সেই এলাকায় কোনো শেয়াল দেখা গেল না। এভাবে সেই ছাগলটির কারণে এলাকার মানুষ শেয়ালদের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেল। শেয়াল ও ছাগলের এই মনোমুগ্ধকর গল্পটি দেখার জন্য ধন্যবাদ। আমি আশা করি এই সাহস ও বুদ্ধির হৃদয় ছোঁয়া কাহিনী আপনার ভালো লেগেছে। চলুন গল্পটি থেকে শেখা 3টি মূল শিক্ষার দিকে নজর দিই। ছাগলটির অপ্রত্যাশিত সাহস, এমনকি ভয়ের মুহূর্তেও শুধু একটি শেয়াল নয়, পুরো শেয়ালের দলকে ভয় পাইয়ে দেয়। এটি আমাদের শেখায় যে সাহস যত অনাকাঙ্ক্ষিতই হোক না কেন, শক্তিশালী ফলাফল আনতে পারে। ধূর্ত শেয়ালটি ছাগলের অদ্ভুত ডাকে পরাস্ত হয়েছিল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা প্রায়ই কেবল শক্তির চেয়ে বেশি কার্যকরী হয়। ছাগলটির সাহস শুধু তাকে বাঁচায়নি, পুরো গ্রামকে শেয়ালদের উপদ্রব থেকে মুক্ত করেছে। এটি আমাদের শেখায় যে আমাদের ছোট্ট কাজও আমাদের সম্প্রদায়ের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এই চিরন্তন গল্পটি আমাদের মনে করিয়ে দেয় সাহস, বুদ্ধিমত্তা এবং কাজ করার ইচ্ছা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জকেও অতিক্রম করতে সাহায্য করতে পারে। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।